আপনার সবজি যদি খারাপ হয়ে যায়, সবজি খারাপ হয়ে গেছে আছে না নেই, দেখকে দেবে বাবা এই দেখো আমার খারাপ সবজি, এত টাকা দাম নেবে তো লাও, নালে যাও। ভালো মালের সাথে ভিতরে ঢুকে লোককে দিয়ে দেবেন, হারাম হয়ে গুনাহ হয়ে, লোককে ঠকালে না, কেন ঠকাবে? আলু পচে গেছে বলে বাবা এই পচাই আলু দেখো, তুমি নেবে লাও। অনেক দেখবেন মোটা মোটা আলুর সাথে নুরি আলু, ছোট ছোট আলুগুলো সব প্যাকেট ঢুকে দিয়ে ওজন বাড়ায় না। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বাজারে বাজারে ঘুরতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন। আর যখন ওই গমের বড়ি লাগানো থাকতো, গমের বস্তা লাগানো থাকতো, হুজুর গিয়ে তার মধ্যে হাত ঢুকিয়ে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিয়ে হাত বের করতেন। যদি ভিজে থাকতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি ব্যাপার, কি ব্যাপার, এই মাল কেন ভিজিয়ে রেখেছো? এ তো ভিজে গমে ওজন বেড়ে যাবে, কেন তুমি এরকম করছো? শোনো শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সোনার জবানে বলে দিয়েছিলেন, সোনার জবানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উম্মতকে ঠকাবে, যে আমার উম্মতকে ঠকাবে, সে আমার উম্মতের বাইরে, সে আমার উম্মতের বাইরে, সে আমার উম্মতের বাইরে। খবরদার উম্মতকে ঠকাননে, আপনার ভালো মালের সাথে ভিতরে খারাপ মালগুলোকে ঢুকিয়ে খবরদার নষ্ট করেন নে। দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়, এই দুদিনের হুড়োহুড়ির জন্য অন্ধকার করে ফেলেন নে, অনন্তকাল খারাপ করে ফেলেন নে। সচ্চা ব্যবসা করেন, সঠিকভাবে ব্যবসা করেন, একদম পরিষ্কার পরিষ্কার ভাবে ইখলাসের সাথে মুখলিসের সাথে ব্যবসা করেন, আমার আল্লাহ পাক আপনাকে এত দিওয়া দেবে, আপনার জ্ঞানে আকেলে বুদ্ধিতে ঢুকবে না। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, মানুষ দিলে কুলোই না, আর আল্লাহ দিলে কোনোদিন ফুরোয় না। একবার টানলাম তো, ওরকম করলে মানুষের কষ্ট হবে। যারা বসবে একটু সাইড দেশে বসে যান। আর যদি দেখেন না, নাহলে কি মনে করে আপনার মানুষের তো মন এখন বলে হুজুর বললো আমি কতবার কষ্ট, একবার তো কষ্ট দিলাম, মানুষের কষ্ট দিতেন। যারা বসবেন আস্তে আস্তে ফাঁকে ফাঁকে এসে বসে যায়, সরে সরে যদি মজলিস সমূহে একে অপরকে বসার জায়গা করে দিলে আল্লাহ তাকে জান্নাতে বসার জায়গা করে দেবে। যদি পারেন একটু বসার জায়গা করে দেবে। শুনছেন আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি দরুদ শরীফ আল্লাহুম্মা আমাদের ছিল এক সোনালী অতীত, নারীরে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে। অনেক মানে আছে, জামানা এমনও ছিল, অনেক মানে আছে, জামানা এমনও ছিল হুকমরানরা ছদ্মবেশে, খলিফারা দেশের বাদশারা ছদ্মবেশে, খলিফা ছদ্মবেশে ফকিরের ড্রেস করে বাজারে বাজারে ঘুরতো আর দেখতো রুটিটা পাতলা হয়েছে না মোটা হয়েছে, ঠকাচ্ছে নাকি, এসব ঘুরে ঘুরে বেড়াতো। এখন আর আছে? এখন তো বাদশাই চোর হয়ে গেছে, এখন বাদশাই চোর হয়ে গেছে। আগে বাদশাহ গরিবের হক আদায় করতো, নষ্ট করতো না, এখন বাদশাহের গরিবের খুন চুষছে। কথা ঠিক না বেঠিক বলে? এরা সব বড় লোক হচ্ছে বাদশারা, এই আপনার 2 টাকা 5 টাকা 1 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে বড় লোক হচ্ছে। হাকিকাতে দেখতে গেলে বড় লোক ওরা নয়, বড় লোক আপনারা, তো আপনাদের নিয়ে বড় লোক। কথা ঠিক না বেঠিক বলে? যার কাছ থেকে লাই সে কি গরিব হয় না? সে আমির হয়।
তাই এই গজলের অনেক মানে আছে। তাই কবি বলছে, আমাদের ছিল এক সোনালী অতীত, নারীকে দিতাম সব জালিমেরই ভিত। আইন ছিল শুধু ইনসাফি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখিনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারি বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পণ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে সব উম্মাত ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শোনেন না ভাইজান, একটু ফাঁকা আছে থাক, তাবারুদ দিতে সুবিধা হবে, থাকছে পাক পাক পাক। আর কেউ কথা বলেন না, কই ভাইজান ছেড়ে যান।
আমার হাসান ভাই থাকছেন, বসে, আপনিও বসে বসে। ও তো দূরে, যারা অসুস্থ দূর থেকে শুনতে, কি করবে, জায়গা না হলে আর কি করবে। তাহলে সময় শেষ হয়ে যাবে। আর জোহরের নামাজ পড়তে একটা মাথায় দায়িত্ব নাকি বলেন, জোহরের নামাজ পড়তে হবে তো, আর যদি দেরি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, সকলে হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লোক ঠকানি মাল এসব নিয়ে বড় লোক হয়ে কিচ্ছু লাভ হবে না। ওই দাদুজনের কথা, দুদিন কা চাঁদনি হ্যাঁ ফির আন্ধেরি রাত হ্যাঁ, দুদিনের হ্যাঁ আলো, দুদিনের হুড়োহুড়ি, দুতলা বাড়ি, এবার মরে গেলে কি হবে? লাও না, কবরে যাও, এবার শুতে যাও, আর বাড়িও নেই, ঘরও নেই, এসিও নেই, কিচ্ছু। লোকে লিয়ে লিয়ে তুই বড় লোক হয়ে চাঁদনি রাত করে কিচ্ছু লাভ হবে না, অন্ধকার। তারপরে কি বলে? অন্ধকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার মানুষকে ঠকাবেন না, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, আমার আল্লাহর কাছে চাইবেন। কিসের দরকার? টাকার দরকার, পয়সার দরকার। আমার দাদাজান বলতেন, আমি বাচ্চা যেন মুখ থেকে শুনেছি, একজন বাচ্চা নাকি বাচ্চাকে ডেকেছে দাদাজান, এক করছি পয়সার দরকার, পয়সার দরকার, হ্যাঁ পয়সা। বাচ্চা যে বলবে হ্যাঁ কি না, এ বলার সাহস আছে? এ বলার সাহস নেই। মাথায় হাত করে বলে, কচি তুমি এক কাজ করতে পারো, পয়সার মালিক থেকে হাত করতে পারো। পয়সার মালিক থেকে যদি হাত করো, তোমার আর কোনোদিন অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সার মালিক কে? হ্যাঁ, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, 7 মাইল উহুদ পাহাড় গাড়ি নিয়ে গেলে, উহুদ পাহাড় কত বড় বড়, 7 মাইল গাড়ি নিয়ে যাবে উহুদ পাহাড়। হুজুর পাকের জুবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাহাদাত হয়েছে। কেউ যদি উহুদ পাহাড় আল্লাহ রাস্তায় দান করে, আর সাহাবারা যদি আধা সের গম দান করে, তথাপি সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না একবার। জোরে বলেন। এবার বলেন, আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব এত সোনা দানা, এসব তো মালিক আল্লাহ। তোর পয়সার আশা করে নাউজুবিল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাকের কিছু দাম আছে? আল্লাহ বেনিয়াজ, কিছু আশা আল্লাহ করেন, কারো মুখপেক্ষী নয় আমার আল্লাহ। তুমি আল্লাহকে চাও, তোমাকে এত দিয়া দেবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক দুদিনের জন্য দুনিয়ায় পাঠিয়েছে। এই দুদিনের দুনিয়াতে এসে খবরদার দুনিয়ার লোভ লালসাতে আখিরাত ধ্বংস করে দেননি। দুনিয়ার লোভ লালসাতে আখিরাতের ধ্বংস, আখিরাতকে ধ্বংস করে দেবেন না, আখিরাতের পাওনাকে নষ্ট করে দেবেন না। আল্লাহ পাকের দরবারে চান, মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহর রাস্তায় ইবাদত করেন, আমল করেন, জিকির করেন, ফিকির করেন, হক হালালের সঙ্গে চলেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ পাক শুকর আর সবরের পরীক্ষা করতে পাঠিয়েছে। আল্লাহ দেখছেন কিছু লোককে আল্লাহ গরিব করেছেন, আল্লাহ তাকে ভালোভাবে খেতে দিচ্ছেন না, ভালো পড়তে দিচ্ছেন না, ভালো জামা নেই, ভালো শোয়ার জায়গা নেই, ভালো ঘর নেই, ভালো ঠিকানা নেই, ভালো রকমের তাদের খাওয়া দাওয়া হয় না। আল্লাহ যে করে গরিব করেছে দুনিয়াতে, এরা দুনিয়াতে গরিব হয়ে এসেছে, আল্লাহ এদের পরীক্ষা করছেন, সবর করে কিনা, সবর করে কিনা, সবর করে কিনা। উল্টো দিকে আল্লাহ পাক ভালো জামা দিয়েছে, ভালো খেতে দিয়েছে, ভালো পড়তে দিয়েছে, আমার আল্লাহ পাক একে পরীক্ষা করছে, শুকর করে কিনা, শুকর করে কিনা। শুকর আর সবরের পরীক্ষা হয়ে যাবে, শুকর আর সবরের পরীক্ষা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দাঁড় করাবে। আমার আল্লাহ পাক ওই সময়তে আমার আল্লাহ তাদের আমলনামা দেখবেন, যে সবর করেছে আল্লাহ তাকে জান্নাত দেবে, যে শুকর করেছে আল্লাহ তাকে জান্নাত দেবে। এই শুকর আর সবরের পরীক্ষাতে যারা ভালো কাজ করবে, আমার আল্লাহ ভালোর বদলা ভালো দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খবরদার শুকর আর সবর করবেন, বিপদ আপদে কি করবেন? সবর। বেচা কেনা হলো নি, গালাগালি করবেন,
হ্যাঁ, আজকে দিনটাই খারাপ। আজকে দিন খারাপ, দিন কে তৈরি করেছে? কথা বললেই হয়, দিনটা আল্লাহ তৈরি করেছে। ওয়েদারটা খারাপ, ওয়েদার খারাপ বলা যায়? কালকে গালি দেওয়া যায়? কালটা আল্লাহ তৈরি করেছেন। এই গরম কে দিয়েছে? আপনি গরমকে গাল পাচ্ছেন, তার মানে বুঝতে ইমানের খাতরা। এ তো আলেম কামেল ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আমি পরীক্ষা দিয়েছি আমরা, কালের বিষয়ে অধ্যায় আছে, কালের পরীক্ষা। খবরদার কালকে গালি দেবেন না, দিনকে গালি দেবেন না। আজকে দিনটাই খারাপ, কার মুখ থেকে দিন কেন? আল্লাহর কাছে সবর করবে। সব রুজি আল্লাহ মেপে রেখেছেন। আল্লাহ তো বলছেন মেহনত করো, আল্লাহ তো বলছেন নামাজ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি আছে তালাশ করো, খুঁজতে হবে, ঘরে বসে বসে হবে, মেহনত করতে হবে। দুটো হাত দিয়েছে আল্লাহ, মেহনত করো। খবরদার শুকর করবেন। কি করবেন? শুকর করবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরতে মুসা কালিমুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজনা বড় লোকের সঙ্গে দেখা, খুব ধনী লোকের সঙ্গে দেখা। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে যখনই দেখা হয়ে গেল, হযরতে মুসা কালিমুল্লাহকে বড় লোক বলে, এ মুসা কালিমুল্লাহ, এ আল্লাহ পাকের সঙ্গে হাম কালামি করনে वाला মুসা, শুনেন শুনেন, আমাকে আল্লাহ এত দিওয়া দিয়েছে, এত টাকা পয়সা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এক কাজ করেন, আল্লাহকে বলেন আমার মাল যেন একটু কমিয়ে দেয়, আমার মাল যেন আমার একটু কমিয়ে দেয়। ওই সময়তে মুসা কালিমুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক লোকের সঙ্গে দেখা, এত গরিব, এত গরিব, এত গরিব, গায়ে পরনে পোশাকনে মরুভূমির একটা কোনায় নিজের গায়ে আমাদের পরনে লুঙ্গি নে, মরুভূমির বালি নিয়ে সদরকে ঢাকা দিয়েছে, মরুভূমির বালিটা নিয়ে সদর চাপা দিয়ে আর বসে আছে। মুসা কালিমুল্লাহ সঙ্গে দেখা, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে একটু বলেন না কথা, আমাকে কিছু দিতে বলেন, আমাকে কিছু দিতে বলেন, আমার জামা কাপড় নেই। ওই সময় মুসা কালিমুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহ পাকের সাথে কথা বলার পরে এই দুটো বান্দার খবর আল্লাহ পাককে দিলেন। মুসা কালিমুল্লাহ হুজুর বললেন যে একটা বান্দা বড় লোক, সে বলছে একটু কমিয়ে দিতে, সহ্য করতে পারছে না, এত টাকা পয়সা সে নিয়ে সামলাতে পারছে না। আবার আল্লাহ বললেন তাকে গিয়ে বলবে শুকর করা বন্ধ করে দিতে, সে যদি শুকর করা বন্ধ করে দেয় আমি মাল দেওয়া বন্ধ করে দেবো, মাল দেওয়া বন্ধ করে দেবো। আর দ্বিতীয় লোকটাকে গিয়ে বলবে তাকে শুকর করতে বলবে, সে যদি শুকর করে আমি তাকে আবার মাল দেবো, আমি তাকে মাল দেবো। এমন অবস্থাতে হযরতে মুসা কালিমুল্লাহ ফিরে এলেন। ফিরে আসার পরেতে প্রথম লোকটার সঙ্গে দেখা, তিনাকে যখনই জিজ্ঞাসা করেছেন হযরতে মুসা কালিমুল্লাহকে বলে, এ মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার কথা আল্লাহ পাককে বলেছেন? বলে হ্যাঁ আমি আল্লাহ পাককে বলেছি। কি বললেন আল্লাহ? ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলেছে আল্লাহ বলেছে আপনাকে শুকর করা বন্ধ করে দিতে, শুকর করা বন্ধ করলে মাল দেওয়া বন্ধ করে দেব। বলার সাথে সাথে ওই বান্দা কাঁদতে আরম্ভ করেছে, আমি কি করে শুকর আদায় করা বন্ধ করব? যে আল্লাহ আমাকে খেতে দেয়, যে আল্লাহ দুনিয়ায় বসবাস করি, যে আল্লাহ আমাকে পড়তে দেয়, যে আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, যে আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, যে আল্লাহ সম্মান দিয়েছে, সেই আল্লাহর দরবারে শুকর করা কি করে বন্ধ করতে পারি? আমি জান দিয়ে দেব, শুকর আদায় করা কোনোদিন বন্ধ করব না। হ্যাঁ আমি জুনায়ে কি করে শুকর করা ছেড়ে দেব? যে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে, হ্যাঁ আমার গর্দান কেটে নাও, আমি শুকর আদায় করা কি করে ছাড়ব? আমার আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ খাওয়াচ্ছেন, ইজ্জত দিয়েছেন, হ্যাঁ সেই আল্লাহ পাকের শুকর আদায় করা কোনোদিন বন্ধ করা যেতে পারে? তো মুসা কালিমুল্লাহকে বলছেন যে কি করে শুকর আদায় করা বন্ধ করব, যে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে। তখন মুসা কালিমুল্লাহ বলে যাও, তোমার মালও কোনোদিন কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, হ্যাঁ মালও কমবে না, বাড়তেই থাকবে। দ্বিতীয় লোকটার সঙ্গে দেখা, বলেছেন? বলে হ্যাঁ বলেছি। কি বলেছে? সে বলল কি বলেছে আল্লাহ? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছে শুকর করতে। যখনই বলেছে এই কথা সঙ্গে সঙ্গে সে খিজি লেগেছে, নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে কি করে বলছে শুকর করতে? বলছে আল্লাহ দেখতে পাচ্ছেন না আমাকে কি হাল,
কিসের শুকর আদায় করব? জামাও তো নেই যে শুকর আদায় করব। এ কমপ্লেন করে, এ নিরাশ হয়, আল্লাহ পাকের দরবারে রাজি হয় না, খুশি হয় না। যখন এই কথা বলেছে, দমকা একটা হাওয়া এসে ওই বালিটাকে উড়িয়ে উলঙ্গ করে দিয়েছে, ন্যাংটা করে দিয়েছে। তাই বলি মুসলমান, খবরদার শুকর ছাড়বেন না। সর্ব অবস্থায় আল্লাহ পাকের দরবারে শুকর করবেন। মাল বেচা কিনা হলেও ও আলহামদুলিল্লাহ, আল্লাহ সেজদাই পড়ে গেল, আল্লাহ আপনি আমার বেচা কিনা করে দিয়েছেন। দেখবেন তারপরের দিনে ডবল বেচা কিনা করছে, তারপরে আরো বেড়ে যাচ্ছে। দেখবে এরকম হাটের মালিক হয়ে গেছে, কমবে না, বাড়তেই থাকবে, আল্লাহর কসম বাড়তে থাকবে। আর যে কমপ্লেন করবে বেচা কিনা হয়নি, হয়েছে খুশি নেই, শুকর আদায় করছে রেগে রেগে কি করো, হ্যাঁ আল্লাহ শুকর না, ইতমিনানের সাথে দিল থেকে আল্লাহর দরবারে শুকর আদায় করবে, আল্লাহ বরকত দেবে। যারা শুকর করে না, তিনটে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? আর যারা শুকর করে, তিনটে উপকার হয়। প্রথমে ক্ষতির কথা বলি, তারপর উপকারের কথা বলি। যারা শুকর করে না, এক নম্বর ক্ষতি, সে যেটা আশা করে জীবনে সে পাবে না। কি সব মনে আশা আছে না? গাড়ি কিনবো, একটা মোটরসাইকেল বাইক কিনবো আশা করেছে, হ্যাঁ কেউ আশা করেছে আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, হ্যাঁ জীবনে তোমার আশাই পূরণ হবে। এক নম্বর ক্ষতি, যেটা আশা করছো, যে স্বপ্ন দেখেছো, ওটা কোনোদিন তোমার হবে না। দ্বিতীয় নম্বর ক্ষতি, জীবনে ঘরে শান্তি থাকবে না। আল্লাহ পাক যে তোমাকে বিবি ছেলে পুরে আত্মীয়স্বজন দিয়েছে না, এ জীবনে তুমি শান্তি করতে পারবে না, অশান্তি লেগে থাকে ঘরে। যা আছে ইতমিনান, তোমার দিলের মধ্যে কোনোদিন ইতমিনান থাকবে না, তুমি সবসময় ব্যস্ত থাকবে, তুমি জ্বালা যন্ত্রণার মধ্যে মুক্তলা হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর ক্ষতি। আর তৃতীয় নম্বর ক্ষতি কি? তৃতীয় নম্বর ক্ষতি, যেটা আছে, সাইকেল আছে ওইটাও চলে যাবে, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। স্বপ্ন দেখেছে একটা বড় বাড়ি হোক, ও বাড়ি তো জীবনে হবে না, ওই বাড়ির ভিতরে আরাম আর আয়েশ, বিবি ছেলে নিয়ে কোনোদিন শান্তি হবে না। আর তৃতীয় নম্বর, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। কত লোক আছে লোন ফোন হেন তেন নিয়ে বাড়িটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে, বাড়ি পর্যন্ত চলে গেছে, আছে না? বুঝছেন? আমি নিজে সাক্ষী গো, আমার ছেলের দলে একটা ছেলে সাবধান থাকে না, ও একটা বাড়ি কিনলো, ওই লোন নিয়ে বাড়িটা বিক্রি করতে হলো, যে বিক্রি করে তার কাছে নিল, বাড়ি পর্যন্ত যেটা আছে ওটাও চলে যাবে। বুঝছেন? এই তিনটে ক্ষতি হয় শুকর না করলে। আল্লাহর উপর রাজি না থাকলে এই তিনটে ক্ষতি হবেই হবে। হুজুর পাক যা বলেছেন, হয়েছে হচ্ছে হয়ে যাবে, ঘটেছে ঘটছে ঘটে যাবে, হ্যাঁ মিলেছে মিলছে মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে যারা শুকর আদায় করে, যারা শুকর আদায় করে, আল্লাহ তিনটে ফায়দা দান করে। এক নম্বর ফায়দা, যেটা আছে, যেটা তার বর্তমান আছে, দুকামরা ঘর আছে, একটা বাইক আছে, আর তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, দোকান আছে, যেটা আছে ওটা কোনোদিন নষ্ট হবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না। এক নম্বর ফায়দা, ওটার হিফাজত স্বয়ং আল্লাহ করবে, ওটা কোনোদিন তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় নম্বর, ঘরে শান্তি থাকবে, বিবি ছেলে হাসি মজাক থাকবে, আর মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মিলেমিশে একসঙ্গে থাকতে পারবে, তার মনের মধ্যে শান্তি থাকবে, তার কাছে যে আছে সেইগুলো সে হাসিতে খুশিতে থাকতে পারবে। আর তৃতীয় নম্বর, যে স্বপ্ন সে দেখছে, যে আশা যে করছে, আমার আল্লাহ ওই আশাকে পূরণ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খবরদার শুকর ছাড়বে না, সবর করবে, বিপদ আপদ হয়ে গেছে সবর করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গী সাথী হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ, সবরকারী দেখেন আল্লাহ ভালোবাসে, সবর করবে। বিপদ আপদ হয়ে গেছে, চিল্লাবেন না, হাঁকাবেন না, হ্যাঁ, সবর করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ये जिहाद 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात, ये सब শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যেতে হবে। দেখেন না আপনাদের আশপাশে আব্বা জান কোথায় চলে গেল, আব্বা আম্মাকে দেখতে পেয়েছে, দাদু দাদিকে কি দেখতে পান, নানা নানিকে কি দেখতে পান, মামা মামিকে দেখতে পাচ্ছেন, আর নানা নানিকে কি দেখতে পান, কোথায় চলে গেল? সব এরকম ভাবে দুনিয়াদারি করতো, ব্যবসা বাণিজ্য করতো, ঘর বাড়ি করেছে, তাদেরই ঘর বাড়িতে বসে আছে, ব্যবসা বাণিজ্য করেছে, তারাও মাল নিয়ে সব দিয়েছে। আর তারা পৃথিবীতে কোথাও তাদের করে খুঁজে পাবে না, আর তারা পৃথিবীতে আর কোনো জায়গাতে নেই, সব পৃথিবী খুঁজে দেখতে যাও, তাদের নাম নিশানা খুঁজে পাবে না। এ মুসলমানের ছেলেরা এমনও আছে, বাপ দাদুর কবর আছে, পরদাদুর কবর খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেল মুসলমান? একটা দিন চলে আসবো, এই ব্যবসা ছেড়ে দিয়ে আমাদের কবরে যেতে হবে, এই ঘর ছেড়ে দিয়ে আমাদের কবরে যেতে হবে। তাই বলি মুসলমান, হক হালালের সঙ্গে ব্যবসা করে, হক হালালের সঙ্গে চলে, হারাম কামাই করে মরবে, আখিরাত খারাপ হয়ে যাবে। হালাল কামাই করে মরবে, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। জেনে রেখে দেবেন, হালাল জিনিস কোনোদিন নষ্ট হয় না। দুনিয়াতে আল্লাহ স্থায়িত্ব দান করে দেয়, আর এর বদলা সাজা হিসাবে আখিরাতে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। খবরদার, খুব মেহনত করেন, হ্যাঁ, খুব মেহনত মুজাহাদা করেন, হারামের দিকে যাবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন একটু হুজুর পাককে সালাম দিই, দিয়ে বসে করতে গেলে এখনো তো সময় লাগবে, নামাজ আছে। আচ্ছা, ইনারা তো নামাজ পড়বে, যেহেতু নামাজ পড়বে, একটু বলবো বলছেন নাকি? আচ্ছা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ভাই খুব সাবধানে চলাফেরা, বাপ জানেরা খুব সাবধানে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, হক হালালের সঙ্গে চলবেন, মওতের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, আখিরাতের কথা চিন্তা করেন। হ্যাঁ, খদ্দের নেই, দোকানে বসে আছেন, কি হচ্ছে মনের ভিতরে? কেন উল্টো পাল্টা খেয়াল করেন? সুবহানাল্লাহ, 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 জিকির করেন, আল্লাহ পাকের নাম নেন। বাপ আপনারা সকলে একটু জিকির করেন, ইবাদত, ফালতু ফালতু সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক কসম খেয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে ওয়াক্তের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ পাক কি বললেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ছড়া। আমরা কি করি? ভোরবেলায় উঠি, নামাজ পড়ি, এই সবজি কিছু মনে করেন না, মাফ করেন। হ্যাঁ, আমি দেখেছি তো, ভিতরের কথাই বল, আমি জাহিরিটা দেখে বলছি, আমি ভিতরের কথা বলতে পারবো, কিন্তু আমি জাহিরি দেখে যেটা বুঝছি, ওই যে আমি ওই পাকা ফল আছে না, পাকা ফল, লাউহাটি পাকা ফল, ওখানে তো বিশাল সবজির মার্কেট হয়, এটাও বিশাল মার্কেট মাশাআল্লাহ, ওটাও অনেক সব বিভিন্ন জায়গা থেকে আসে। 3টের সময়, 2:30টার সময়, 3টের সময় বেরিয়ে পড়ে, হ্যাঁ, বেরিয়ে সব, মানে আমি গাড়ি নিয়ে আসি ওই রাস্তা দিকে, শত শত সব সবজির ভ্যান, সবজি পার হচ্ছে, পার হচ্ছে, পার হচ্ছে। আল্লাহ বলছে নামাজ পড়ে বেরো, জমিনে ছড়াও। আমরা নামাজ পড়িনি, জমিনে ছড়িয়ে পড়ছি, বরকত হবে কি করে? নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সময় উঠলেন, কষ্ট হচ্ছে না? ভোর 2:30
শুনছেন আপনারা? নামাজটা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। সেই তো 2-2:30টায় উঠছে, হ্যাঁ সেই তো সবজি নিয়ে সব মেহনত মুজাহাদা করছেন, 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন না? 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ উঠেছি, প্রথমে উঠেই গোসল মানে ভালো করে উজু করে নেন, উজু করে তাহাজ্জুদটা পড়ে নেন, সেই তো উঠছে, তাহাজ্জুদটা পড়ে বলেন তাহাজ্জুদটা পড়ে বেরিয়ে যায়, ওইখানে গিয়ে ফজরের নামাজটা আদায় করে, বলেন ইনশাআল্লাহ। নামাজ ঘর আছে না নেই আপনাদের এখানে? বলে সকলে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় 2 দিন পরীক্ষা করতে পাঠিয়েছে, এই পরীক্ষায় আমাদের সব পাস হতে হবে, বলেন ইনশাআল্লাহ। সব এসআইআর এর টেনশনে আছে না? হ্যাঁ কি হয়, নাম বাদ যাবে না থাকবে? আরে বাবা কি হলো রে বাবা, কি হবে রে বাবা? আপনারা চিন্তা করছেন নাকি? আরে বলেন, মুসলমান চিন্তা করে? মুসলমান তো আল্লাহর উপর ভরসা রাখে। হ্যাঁ একজন হুজুর পাকের কাছে এলেন, উঠে করেছে, হুজুর বললেন কি করে এসছো গো? বলে হুজুর উটের উপরে। বলে উট কোথায় রাখলে? বলে হুজুর উট রেখেছি। কেমন ভাবে রেখেছো? বলে রেখে দিয়েছি আল্লাহ ভরসা। হুজুর বলে না ওইরকম ভাবে না, উটের দড়ি খুঁটোই বেঁধে ভরসা। বুঝছেন আপনারা? উটের দড়ি খুঁটোই বেঁধে ভরসা, দড়ি খুলে ভরসা না। ওরকম কাগজপত্র যা হচ্ছে জমা দিচ্ছেন, দিয়ে আল্লাহর উপর ভরসা রাখেন। আমি যত জায়গায় বলেছি এসআইআর এর নোটিশের কথা, সব দেখি হাসছে মুসলমান, সব হাসছে। আর এরা কি করে মুসলমান ঠান্ডা করে বলে দিল? হ্যাঁ এরা জানে, এরা এসআইআর এর কথা হাসছে। কথাটা কেন এলো? এসআইআর এর টেনশন, কি হবে, নাম কাটবে না বাদ যাবে, কাটবে না বাদ যাবে। এও এক পরীক্ষা, আযাব নয়, ফিতনা নয়? আখিরাতেও তো আমাদের চিন্তা করা দরকার যে জান্নাতের খাতায় আমাদের নাম থাকবে না বাদ যাবে। খবরদার, খুব সাবধান। যেগুলো আপনাদের আশপাশে আছে সেগুলোকে নিয়েই আপনি মেহনত করেন। এই ব্যবসা হকালে ওইটাই ইবাদত, এই বাণিজ্য ওটাই ইবাদত, এই বাপ মায়ের আদব করেন, তাজিম করেন, এটাই ইবাদত। হ্যাঁ বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনার ছেলেগুলো আছে, এই ছেলেটাকে তারবিয়াত দেন। হ্যাঁ এরকম বসেছো কেন, এইভাবে কেন কথা বলছো বড়দের সাথে? তোমার চাচা দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো না, ওঠো, চাচাকে বসতে দাও। এই শিক্ষা দেয়, হুসনে আখলাক তৈরি করে। আশপাশে যা আছে এগুলোকে নিয়ে, এই যে আমি বসে আছি, এখানে আলেম ওলামা বসে আছে, আরে তোমার সাথে ভালো আছেন, কেমন আছেন, আসসালাম, এগুলোই তো ইবাদত, এটাই তো আখলাক, এটাই তো ইবাদত। হক হালালের সঙ্গে চলবেন, বাপ মায়ের খেদমত করবেন, খুব মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর সময়টাকে এমনি এমনি পার করে দেবেন না, সময়টাকে এমনি এমনি নষ্ট করবেন না। তাসবিহ পড়বেন, আল্লাহর জিকিরে আপনি সময়টাকে নষ্ট করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা ঘটনা আমার মনের ভিতরে শুধু বলবো বলে বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ এই আমার দাদু জানের একটা কিতাব আছে, দাদু ছোট ওই কিতাবটা আমার কাছে আছে, আমি মাঝে মাঝে পড়ি। কি সুন্দর সুন্দর সব ঘটনাগুলো সব লেখা আছে। তো এই কিতাবের মধ্যে দেখছিলাম, কদিন 3-4 দিন আগে দেখছিলাম, আমরা কি ওলিয়া উলিয়া না? আরে বলে আমরা কি ওলিয়া উলিয়া? গুনাহগার মানুষ, কথা ঠিক না বেঠিক বলে? এক জামানাতে এক ডাকাতের দল, কিসের দল বলে? ডাকাতের দল, চোর ডাকাত। এই ডাকাতের দল একটা সিটিতে, একটা শহরে গিয়ে চুরি করার পরিকল্পনা তৈরি করল। তখন ডাকাতের সর্দার বলে, দেখো এরকম ভাবে গেলে তো লোক ধরে ফেলবে যে আমরা ডাকাত চোর। এক কাজ করো, সুফিদের ড্রেস পরো, সুফিদের ড্রেস পরো, সুফিয়ানা পোশাক পরো, গুদরি। সুফিদের ড্রেসের নাম আছে গুদরি। তারা সবাই গুদরি পরলো, মাথায় পাগড়ি পরলো, আর হাতে করে একটা করে কি নিলেন? তাসবিহ। আর হুকুম হয়ে গেল, ওই যে ডাকাতের যে সরদার আছে না, সে হুকুম দিল, শোনো তোমরা সুবহানাল্লাহ বলে তাসবিহ করবে, সুবহানাল্লাহ ছাড়বে না, জেকের ছাড়বে, সব কি সব ডাকাত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোথায় গেল সবাই? সেই শহরের পান্থশালা, সেই শহরের
হোটেলের পাশে একটা জায়গায় তারা ডেরা গাড়ল, আর সর্দার ডাকাতের সর্দার বসে আছে, আর চতুর্দিকে সব তার সঙ্গপঙ্গরা সব বসে আছে, আর শুধু বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিন্তু এটা সুবহানাল্লাহ সত্যিকারে বলছে না মিছি মিছি? ওরা তো চুরি করার লেগে এসছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, একটা বড় জিনিস আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি। ওই সময়তে ওই ডাকাতের দলের সুবহানাল্লাহ বলা, এই ডাকাতের দলের যে সুফি, এখন তো সুফি হয়ে গেছে, তারা নকল সুফি সেজে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, এটা চতুর্দিকে খবর হয়ে গেছে। গোটা শহরের মানুষ আস্তে আস্তে এসে দেখা করতে আরম্ভ করেছে। লোকের কানে কানে খবর হয়ে যাচ্ছে যে শোনো শোনো, লোকেদের কানে কানে খবর হয়ে যাচ্ছে, শোনো বড় আল্লাহর ওলিদের একটা জামাত এসেছে, খুব মহব্বত, খুব ভালোবাসা, সবাই দেখাতে আরম্ভ করেছে। এই খবর যেতে 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 সেই জামানার ওই শহরে বাদশার যে বাড়ি ছিল, সেই বাদশার বাড়িতে খবর চলে গেছে। যখনই বাদশার বাড়িতে খবর চলে গেছে, বাদশা নিজে কষ্ট করে তার সাথে দেখা করতে এসেছে। দেখা করে সালাম দেয়, মুসাফা দেয়, মুসাফা করে সালাম দেয়, সালাম দিয়ে মুসাফা করে বাদশাটাকে বলে, হুজুর যদি আমার বাড়িতে যদি আপনি একটু খানার ব্যবস্থা আমি করতাম, আমার বাড়িতে যদি আপনি খানা খেতে যেতেন কতই না ভালো হতো। ওই সময় আরে ডাকাতের দল সে রাজার বাড়িতে ঢোকার রাস্তা পেয়ে যাচ্ছে, সে কি দেরি করে? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাব আপনার বাড়িতে। বলে কবে? বলে অমুক দিনে যাব। তারপরের দিনই বললেন চলে যাব। এমন অবস্থাতে রাজা বিশাল আয়োজন করেছে, খাবারের ব্যবস্থা করেছে, সবাই গিয়েছে, সব রাজা বাদশারা, সব ডাকাতের দলেরা রাজা বাদশার ঘরে গেছে। রাজা বাদশার ঘরে গিয়ে আর খেতে বসেছে, তারা খাওয়া দাওয়া করলো। সমস্ত খাওয়া দাওয়া করার পরেতে রাজা বলে, সুফি, আল্লাহর ওলি, আমার একটা দুঃখ কষ্ট মনে আছে, আমি আপনাকে শোনাতে চাই। বলে কি দুঃখ, কি কষ্ট? বলে শোনেন, আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমার কোনো ওয়ারিস নেই, একটাই ওয়ারিস আছে, সে আবার আপাহিজ, পায়ে সে চলতে পারে না, আর বিছানা থেকে উঠতে পারে না, গোটা শরীর শূন হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। আমি চলে যাবার পরেতে, আমি মরে যাবার পরেতে, আমি চলে যাবার পরেতে কে আমার রাজত্ব সামলাবে? এই নিয়ে খুব আমি দুঃখিত। আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি যদি একটু আমার ছেলের জন্য দোয়া চেয়ে দিতেন কতই না ভালো হতো। আমার ছেলের জন্য যদি দোয়া চেয়ে দিতেন কতই না ভালো হতো। এখন যদি বলে না আমি কি করে দোয়া চাইবো, তাহলে তো ধরা পড়ে যাবে। ওই ডাকাতের দলেরা আস্তে আস্তে গিয়ে ওই জায়গাটা দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে মনে মনে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পাক, দুনিয়ার লোক জানে আমরা সুফি, কিন্তু আমরা ডাকাত, এটা আপনি জানেন। আল্লাহ পাক, আল্লাহ আমাদের দোয়া কবুল হবে কি জানি না। আল্লাহ আমরা ডাকাতের দল, এই বড় আশা নিয়ে, বড় আল্লাহর ওলি মনে করে, সুফি দরবেশ মনে করে আমাকে দিয়ে দোয়া চাওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ পাক আপনি যদি ইচ্ছা করেন ভালো হয়ে যেতে পারে, আল্লাহ পাক আপনি দয়াময় ভালো করে দেন। যখনই জবান দিয়ে বলেছে, আল্লাহর কুদরতে ওই জওয়ার, ওই জওয়ারে ছিল বাদশা, আল্লাহর কুদরতে তার শরীর সুস্থ হয়েছে, সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে। যখনই ভালো হয়ে গেছে, এরা কিচ্ছু বলে না, এদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে শহর ত্যাগ করে দিয়ে নিজের আলোচনা করছে, দেখো আমরা ডাকাত, দুবার চারবার 10 বার 20 বার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ আমাদের হাল কত বড় করে দিয়েছে। আমার আল্লাহ আমাদের লজ্জিত করে না। যদি আমরা সত্যিকারের আল্লাহর ইবাদত করি তাহলে কি হবে? সত্যিকারের যদি হক হালালের সঙ্গে চলি, চুরি চামারি বন্ধ করে দে, লোক ঠকানি বন্ধ করে দে, আমরা যদি লোক ঠকানি বন্ধ করে, চুরি চামারি বন্ধ করে, ডাকাতি বন্ধ করে, রাজধানী বন্ধ করে, খারাপ কাজ বন্ধ করে যদি আল্লাহর ইবাদত করি,
তাহলে কতই না ভালো হবে। তারা ওই সময়তে ওই জায়গা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে ওই জায়গায় মুখলেস হয়ে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। কিতাবওয়ালা লিখছে প্রত্যেকটাকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। মুসলমান আমরা খারাপ জানি, আমরা যদি আল্লাহ পাকের কাছে ডাকি আল্লাহ আমাদের করো, তাকে সারা দেবেন। হ্যাঁ, খবরদার হক হালালের সঙ্গে চলবেন। হ্যাঁ, এই সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নামাজটা পড়ে নেবেন। যত রকমের মেহনত মুজাহাদা আছে বেশি বেশি করে সব মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ। শুকর আদায় করবেন, সবর করবেন, শুকর করবেন, সবর করবেন। লোভ করবেন না, লালসা করবেন না। খারাপ মালটা ভালো দিয়ে বদলে নেবেন না। হ্যাঁ, ভালো মালটা খারাপ মালটা দিয়ে ভালোটা বদলে না, ভালো মালের সাথে খারাপ মাল মিশিয়ে বিক্রি করে দেবেন না। হ্যাঁ, ওজন বাড়াবার জন্য দাড়িপাল্লা ঠিক রাখবেন, দাড়িপাল্লা ঠিক করে ধরবেন, দাড়িপাল্লায় গন্ডগোল করবেন না। হ্যাঁ, খুব মেহনত করবেন। হ্যাঁ, 10 টাকা 20 টাকা 50 টাকা চুরি করে কি লাভ? অনন্তকাল আখিরাতে জাহান্নামে যাবে। হ্যাঁ, আল্লাহর হুকুমে চলেন, আল্লাহ আপনাদের বদলা দেবেন, আল্লাহ জাযা দেবেন। বলেন ইনশাআল্লাহ। আসেন হুজুর পাককে সালামের তোফা পৌঁছে দিয়া নবী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে যেন জান পেয়ে গেল। তারা চিৎকার করে বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমি নয়, একা নয়, আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। তাই সবাই মিলে একসাথে আমরা সেই মদিনাবাসীদের নকল করে করে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার খুশি পালন করি। সবাই আমার সাথে সাথে একসাথে বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا. يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা আমাকে শোনাতে চাইছেন শুধু এইটুকুন পড়লেই হবে। যারা আল্লাহকে শোনাতে চাইছেন সবাই যে যেখান থেকে আছেন ওখান থেকে গুনগুনিয়ে গুনগুনিয়ে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু মা দাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, মজা আছে না নেই? আপনারা প্রত্যেক দিন সর্বসময় হুজুর পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। বেচা কিনা হচ্ছে না একদম? কাউকে বসতে দেবেন কেন? একটু দাঁড়িয়ে। কেবলা কোন দিকে? কেবলা এটা কেবলা তো, যদি কেবলা হয় ম্যাপ দেখলে বুঝতেন ঠিক এরম একটু ক্যারাচে করে হুজুর পাকের রওজা বুঝতে দেবেন কেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দেন। বুঝতে পারছেন আপনারা মানে কি? আসসালামু আলাইকুম মানে আপনার কাছে আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। শান্তিটা বলা ঠিক নয়, আমি বলে ফেলছি মাঝে মাঝে। রহমত বর্ষণ করুন, শান্তি হিন্দুরা বলে রহমত বর্ষণ।
শুনছেন আপনারা? হিন্দুরা বলে বলে আমি ছোট করছি না। বাংলা দু ধরনের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। জল আছে, পানি আছে, খ্যাংরা আছে, ঝাঁটা আছে, উনুন আছে, চুলো আছে, কাকা আছে, চাচা আছে, বাবা আছে, আব্বা আছে, মা আছে, আম্মা আছে, মাঝি আছে। শুনছেন আপনারা? পবিত্র বলবে কেন মুসলমান? পাক বলবে, পাক। এসব তো আর বলেন, এসব আজ করলে বলবে কি বলছেন। শুনছেন আপনারা? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করে তার মধ্যে সে তাদের অংশ, সে তার সঙ্গে তার হাসন নাসব। কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, পোশাক আচার, ব্যবহার, ব্যবসা সবেতে যদি তাদের নকল হয়, হয়ে গেল লাও তার সঙ্গে। তুমি সারা জীবন ওই করেছো, যাও ওর সঙ্গে থাকবে। আর সারা জীবন নবী নবী করবে, এদিকে এসো, তুমি তো আমাদের সাথে থাকবে। জোরে বলে আল্লাহ পাক রহমত বর্ষণ করে। আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহ বর্ষণ করুন। হুজুরকে সালাম দেয়া, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। হুজুর বলে ওয়ালাইকুম আসসালাম, যা তোর উপরেও আল্লাহ রহমত বর্ষণ করুন। কি গো, রহমত হলে, আল্লাহ রহমত হলে বেঁচে কিনা হয়ে যাবে সব। আমার বিপদ আপদ যখনই হয় আমি হুজুরকে সালাম দিই, আমার আল্লাহ উদ্ধার করে। এই বাঁকুড়ায় একটা সব বদমাইশরা আমাকে ধরে চলে, জানেন আপনারা? হ্যাঁ, আমি কি করব, কসম আল্লাহকে সাক্ষী, আমার ভয় লাগে, কাঁপছিল কি হবে না। আমি বসে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আসান করলেন ইজ্জতের সঙ্গে। হ্যাঁ, সামনে মিলিটারি, পেছনে মিলিটারি করে, মানে পুলিশ পার করে, সিপাহী ঢুকছে না। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো হুজুরকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। চুপ করেন তো আপনারা, যারা প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে হবে না, নারে তাকবীর। এবার সবাই একসাথে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, মাধবপুর হাটের জলসা, নারে তাকবীর। উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, আগত মেহমানগণ, নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা। এতে যেন কেউ ফতোয়া দেন না। হুজুর পাক যখন বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, নবীরা মারহাবা মারহাবা করেছিল। হুজুর যখন বাইতুল মামুরে গিয়েছিলেন, ফেরেশতারা মারহাবা মারহাবা বলেছিল। আর যখন হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে এগিয়ে যাচ্ছিলেন, আমার আল্লাহ মারহাবা বলে নবীকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। সকলে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, আল্লাহর ইবাদত দিকে খেয়াল রাখবেন, শুকর সবর করবেন। বলেন ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে রাষ্ট্রায়িত করবেন। সকলে আমার সাথে সাথে আমার মুজাদ্দিদ জামানের বায়াতটা গ্রহণ করে নেন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, এর বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। দাদা হুজুর হলো হানাফি, আপনারাও ইমামে আযম আবু হানিফাকে মেনে চলবেন। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকে খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, সবাই জানতে পারবে দাজ্জাল। এরা দাজ্জালের থেকে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর বললেন এমন এমন কথা বলবে, তুমিও শুনলি, তোমার বাপ দাদাও শুনলে। যত মুরব্বি বাপেরা দাঁড়িয়ে আছে, আপনারা সাক্ষী দিয়ে বলেন, জীবনে আপনারা বাপ দাদার মুখ থেকে শুনেছেন যে মুনাজাত করা বেদাত? বলেন বলেন, জীবনে শুনেছেন? কিন্তু এখন শুনতে পাচ্ছেন না, পান না? আরে বলে এখন শোনা যাচ্ছে না, যে বল ও দাজ্জালের থেকে খারাপ।
জীবনে শুনেছেন নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, এখন শুনতে পাচ্ছেন। জীবনে শুনেছেন মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম করলে কাফের হবে, জীবনে শুনেছেন, এখন শুনতে পাচ্ছেন। এরা কোন আলেম? এরা দাজ্জালের থেকে খারাপ, এমন এমন কথা বলছে যারা যেসব কথা আপনিও শুনেন না, আপনার বাপ দাদাও শুনেন। খুব সাবধান এদের কাছ থেকে। তাই বলি মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরবেন। হানাফি ছিলেন দাদা হুজুর, আমরাও সব ইমামে আল্লাহ পাকের ইবাদত করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, হুজুর পাকের গোলামি করব, আর ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা অনুযায়ী চলবো, বলেন ইনশাআল্লাহ। আর দাদা হুজুর পীর কেবলার ইত্তেবা অনুসরণ, দাদা হুজুর পীর কেবলার তিনি যে নীতি আদর্শ দিয়ে গেছেন, সেই নীতি আদর্শ মেনে তিনার ইত্তেবা অনুসরণ করে আমরা দিন কাটাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে একে অপরের দিকে ঘুরে যায়, লাইন পূব পশ্চিম, পূব পশ্চিমে বসবেন না, বসবেন না, কেউ বসবেন না, লাইন দেন, লাইন দেন। তোমরা এখানে একটা লাইন করলাম, হ্যাঁ একটু বেঁকাবেঁকি হলে অসুবিধা নেই, হ্যাঁ একদম পেছন পর্যন্ত একবারই তাবারুক দেওয়া হবে, তাবারুকটা একবারই দেওয়া হবে। কই গো কমিটি ছিল, তুমি যে একটু কাটাটা ঠিক করে দাও, একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, হ্যাঁ একটু বসিয়ে খাওয়া হবে না, প্যাকেট দেওয়া হবে। আপনারা একদম এখান থেকে একদম পেছন পর্যন্ত লাইন করে আস্তে আস্তে বসে যান। বালাগালুলার কামালিহি, লাইন করে বসেন, কাশাবাত জামালিহি, লাস্টের দিকে লাইন হচ্ছে না, লাস্টে করেন। হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ হ্যাঁ একদম এই মাথা থেকে দিতে বলবেন। যিনারা তাবারুকের দায়িত্বে আছেন, আপনারা তাবারুক নিয়ে আসেন, একদম স্টেজের কাছে নিয়ে আসেন, এখান থেকে আস্তে আস্তে তাবারুক দিয়ে ছেড়ে দেওয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ হ্যাঁ আবার তো দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই দিক থেকে দেন, তাহলে কেন ওইদিকে তো লোক এখন আসছে, গন্ডগোল হবে, এইটাতে দিতে দিতে। হ্যাঁ হ্যাঁ স্টেজের কাছ থেকে দেবে, কেন মানুষটা এখনো আসছে, তাহলে ওখান থেকে যদি দিতে দিতে আসেন তাহলে কিছু মানুষ পাবে না, পরে সমস্যা হবে। এইটাতে দিতে যাবে, এটার থেকে দিতে যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। আমার সাথে সাথে সবাই বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লামা ইকবাল বলছে, মানুষ যদি এক হতে চায় এ হুজুর পাকের নামেই এক হবে, এছাড়া আর কোনো রাস্তা। সকলে আমার সাথে সাথে হুজুর পাকের সাথে গুনগুনান, আগে জড়া করেন, সব নিয়ে আসে। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम
दो कदम साथ साथ। আবার জুতোগুলো খুলে ফেলেন যারা খাদেম আছে, जूतो खुले खाली पाए खिदमत करें। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। जश्न मीलाद है क्या हंसी बात है, जश्न मीलाद है क्या हंसी बात है, सबके दामन में खुशियों की खैरात है। जश्न मीलाद है क्या हंसी बात है, सबके दामन में खुशियों की खैरात है। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। मुस्तफा का घरा ना सलामत रहे, मुस्तफा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे। मुस्तफा का घरा ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। शाह तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा सल्ले आला। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সাবরেশনী হবে, ইসালে সব হবে। আমার সাথে সাথে সব একসাথে মিলে মিলে পড়ি, তাহলে সবাই পড়াটা হবে। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়তে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর যারা পড়তে পারবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ درود شریف اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا এই বাচ্চাগুলো উঠছে কেন ধরে বসান কেউ উঠবেন না তাবারুক দোয়া হবে তারপরে যাবে যারা আয়াতুল কুরসি পড়তে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুরসি السماوات আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সকলে আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই যে তাসবিহটা আছে হুজুর পাক বলছেন বলতে সহজ কিন্তু দাঁড়িপাল্লায় অনেক ভারী যখন মিজানের দাঁড়িপাল্লা এটা চাপবে না অনেক ভারী আর আল্লাহ রাজি হয়ে যান আল্লাহ খুশি হন অতএব আপনারা বেশি বেশি তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ দোয়া হবে আমি হাসলাম কেন বলতো কতজন সুবহানাল্লাহ বলতে পারে সুবহানাল্লাহ এই সবাই সব আল্লাহ আমার আমল নামায় দেন আপনি তো পড়ছেন তিনবার আমিও তিনবার বললাম আমার ওসিলায় যে পড়ছেন সবাইয়ের আল্লাহ আমাকেও সব সুবহানাল্লাহ খুব মেহনত মুজাহাদা করবেন আল্লাহ কবুল করেন যেটুকু বললাম খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন হক আমলের সঙ্গে চলবেন সুদের দিকে যাবেন না হারামের দিকে যাবেন মা বোনগুলোকে পর্দা শিখাবেন বলেন ইনশাআল্লাহ আর মা বোনেরা আছে তো ওনাদের তাবারুক দিতে হবে মা বোনেরা আপনারা বসেন তাবারুক দেওয়া হবে সকলে আমাকে হাওয়ালা করেন তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনে সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করছি শিরকের গুনাহ হইতে তওবা করিতেছি লোক ঠকানির গুনাহ হইতে তওবা করিতেছি সমস্ত রকমের হারাম থেকে তওবা করিতেছি সমস্ত রকমের ধোঁকাবাজি থেকে তওবা করিতেছি সমস্ত রকমের জাহিরি বাতিনি থেকে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে ইজাজত দেন, আপনারা সব ইজাজত দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, আল্লাহ পাক আয়াতুল কুরসি শরীফ, তাসবিহ শরীফ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। গরিবের গরিবানাকে তাবারুকের ব্যবস্থা করেছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এই জলসায় যারা টাকা পয়সা খরচা করলেন, যারা মেহনত করলেন, কমিটি ভাইদের মেহনত, টাকা পয়সা যারা দান খয়রাত করলেন, টাকা পয়সা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ আমাদের হাজিরি কবুল করেন, সব হাজিরি কবুল করে সমস্ত রকমের আল্লাহ পাক ইবাদত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত কবুল, সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাক কদমে নজরানা রাসূল সওয়াব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আল আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন ইমামদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দিন হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগানে দরবারে সওয়াব পৌঁছে দেন। আম্মা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পাক কদমে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে নবী পয়গম্বর রাসূলুল্লাহ জিনাদের মধ্যে আল্লাহ আপনি সরদারি দিয়েছেন, নূহ নবীউল্লাহ, হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর মুসা কালিমুল্লাহ, হুজুর ঈসা রূহুল্লাহ, হুজুর করে দরবার সওয়াব পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন শুহাদা সালেহ যিনি ইনসান ইমানদার মধ্যে সকলের উপরে সওয়াব পৌঁছে দেন। খাস করে সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, तमाम হুজুরগণ বিশেষ করে কারবালা শহীদ হুজুরগণের দরবারে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে সওয়াব পৌঁছে দেন। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে তিনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গানের হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক আমাদের পীর ও মুর্শিদ বাংলার জমিনকে ধন্য করে শুয়ে আছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর আমির শরিয়ত দাদা হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের পাঁচ আওলাদ বড় হুজুর মেজলা হুজুর সিজলা হুজুর নওয়াজ হুজুর ছোট হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদের আওলাদ যেসব শাহজাদা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ বিশেষ করে আমার বড় শাহজাহানের রূপবাগে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এখানে বড় শাহজাহান আসতে শাহজাহানের রূপবাগে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম উলামা যারা চির বিদায় নিয়ে চলে গেছেন সকলের রূপবাগে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে, আল্লাহ পাক খাস করে যে যে গ্রাম থেকে, নগর থেকে, বস্তি থেকে এই ওয়াজের মজলিসে এসে যোগদান করেছে তাদের প্রত্যেকের আশা কবুল করে নিয়ে তাদের পাড়া, নগর, বস্তি, গ্রামের সমস্ত কবরবাসীদের রুহে রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক এই মাধবপুর, এই গ্রাম, এই যেখানে সবজি হাট হয়েছে, এই আশপাশে যত আস্তানা, গোরস্থানা, কবরস্থান আছে সমস্ত কবরবাসীদের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাজির, যারা এই জলসায় সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ পাক যিনারা আমার কমিটি ভাই যিনারা আছেন, আল্লাহ মেহনত করলেন, যাদের উদ্যোগে জলসা হচ্ছে, আল্লাহ সকলা আল্লাহ পাক মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা চলে গেছে, আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনাদের হাত তুলেছে প্রত্যেকে সকলের মাই মুরব্বিদের রূপবাগে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ কবরবাসীরা, আমাদের মাই মুরব্বিরা কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে জানি না,
কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া আমাদের মাবুদ নেই, প্রভু নেই, ওয়াহিদাত লা শারীকা লাহু। আমাদের হাত কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন, আমাদের হিদায়াত করে দেন, হক হালালের সঙ্গে হারাম হালাল বেঁচে দুনিয়ায় বসবাস করার তৌফিক ইনায়াত করেন, হারাম থেকে দূরে রাখেন, হারাম মাল, হারাম পেশা, হারাম কাপড়, হারাম জিনিস, হারাম দেখা, হারাম শোনা, হারাম বলা, সমস্ত হারাম থেকে আমাদের সকলকে হেফাজত করে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই, অনেকে আল্লাহ কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান করে দেন, পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন, ব্যবসা বাণিজ্য করে, উকিলি চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রিজে বরকত দান করেন। আল্লাহ এই হাটকে আপনি কবুল করেন, এই হাটে যারা ব্যবসা করে প্রত্যেককে আপনি কবুল করেন, হালাল রিজে বরকত দান করেন। এই হাটের জন্য আপনি হালাল রুজির দরজা খুলে দেন আল্লাহ, জমিনে আসমানে যত রকমের আল্লাহ পাক রুজির, হালাল রুজির ব্যবস্থা আছে, সমস্ত রুজির দরজা খুলে দেন আল্লাহ। আল্লাহ জমিন আসমানের বরকতের দরজা এই হাটের জন্য আপনি খুলে দেন আল্লাহ, সাথে সাথে আমাদের সকলের জন্য আপনি বরকতের দরজা খুলে দেন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের দোয়া চাই, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, বাপ বেটায় মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, গুনাহ গুমরাহি থেকে বাঁচান, খারাপ নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, দুনিয়াবি ফিতনা আখিরাতের সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করে দেন। আল্লাহ পাক এই ইসরায়েলের নামে মুসলমানদের সঙ্গে আল্লাহ পাক নির্যাতন করা হচ্ছে, আল্লাহ আল্লাহ পাক এই ইসরায়েলের ফিতনা থেকে সবাইকে হেফাজত করেন, আল্লাহ পাক আপনি হেফাজত করেন, বেইজ্জতি করবেন না, বেইজ্জতি থেকে আমাদের বাঁচান, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে বাঁচান। এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় আমরা পাস হতে পারবো না, এমন বোঝা মাথায় চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নাই। আপনি আমাদের সকলকে কবুল করে আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। আল্লাহ আমরা সবাই যতজন মানুষ দাঁড়িয়ে আছি, বসে আছি, হাজার হাজার মানুষ আপনাদের হাত তুলেছে, মা বোনেরা, বাপ ভাইয়েরা, কাউকে খালি হাতে ফেরত দেবেন না, সকলের হাত কবুল করে নেন, হিদায়াত করে দেন, হাত কবুল করেন, হিদায়াত করেন, আমাদের সকলের হাত কবুল করে হিদায়াত করে। যত মানুষ আছেন, কমিটি ভাইয়েরা যারা আছেন, হাতের লোক যারা আছেন, আর যারা এসে মেহমান হিসেবে বসেছেন, উলামায়ে হযরত যারা আছেন, সকলা মা বোনেরা যারা আছেন, সকলার মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ আজান, শেষ দোয়া, শেষ চাওয়া, আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে বেইজ্জতির মওত দিবেন না, কলমা পড়তে পড়তে মওত দিবেন, শেষ জালতে মওত দিবেন, ঈমান আমলের সঙ্গে খাতাবিল খায়র নসিব করে দেন। আল্লাহ পাক সমস্ত দোয়া হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ণ পাকের ওসিলায় কবুল করেন। আর একটা দোয়া আল্লাহ আপনাদের চাই, জবান কাছে দোয়া বড়, আমাদের যখন মওতের সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে, স্বপ্নে স্বপ্নে হুজুর পাকের দিদার নসিব করে দেন। আল্লাহ পাক এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ণ পাকের বরকতে আমাদের দোয়া, গুনাহগারদের দোয়া আপনি কবুল করে নেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ।